কলকাতার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেখানে আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। শতাব্দীর প্রাচীন এই মন্দির, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1170 সালে, শহরের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে এই মন্দির পরিচিত। বিশেষ করে অক্ষয় তৃতীয়াতে সোমবার ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন। বলে রাখা ভালো, অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এই দিনে যে কোনো শুভ কাজ করা শুরু করলে তা সফল হয় এবং দীর্ঘস্থায়ী হয়। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর এই দিনে বহু ব্যবসায়ী নতুন খাতা বা হিসাব বইয়ের সূচনা করেন, যাকে বলা হয় খাতা পুজো। সোমবার তার ব্যতিক্রম ঘটেনি। সকাল থেকেই মন্দিরে হাজির হয়েছে ছোট থেকে বড় অসংখ্য ব্যবসায়ীরা। হাতে নতুন খাতা, ফুল, ধূপ, ধুনো নিয়ে তারা মায়ের পায়ে প্রণাম জানাতে এসেছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে খাতা পুজো। ব্যবসায়ীদের একটাই প্রার্থনা, সারা বছর যেন ভালোভাবে ব্যবসা চলে, লাভ বৃদ্ধি পায় এবং কোনো বাধা না আসে। উপলক্ষে মোটামুটি খুব খারাপ না, কিন্তু ভক্তদের সমাগম আছে। মায়ের কাছে শুভকামনার জন্য শুভ তৃতীয়াতে মায়ের কাছে আসছে এবং আসছে। খুব খারাপ না, মানুষ মায়ের কাছে ব্যবসায়ীরা আছে যাতে সারা বছর ব্যবসাটা ভালোভাবে চালাতে পারে এবং করতে পারে। খাতা পুজো হচ্ছে, ভেতরে খাতা পুজো। মন্দির চত্বরে ছিল উৎসবের আবহ, নিরাপত্তার ব্যবস্থাও ছিল নজরকাড়া। ভিড় সামাল দিতে মোতায়েন ছিল পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা। শৃঙ্খলা বজায় রেখে ভক্তরা পুজো দেন এবং মায়ের আশীর্বাদ নেন। মন্দিরে পুজো দিতে আসা অনেক ব্যবসায়ী জানিয়েছেন, বছরের এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকেন। তাদের বিশ্বাস, এই দিনে মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে সারা বছরই ভালো ফল পাওয়া যায়। শুধু ব্যবসায়ী নয়, সাধারণ ভক্তরাও এই দিনে বিশেষ পুজো দিতে আসেন। আর কি ভালো থাকার প্রার্থনা, সবাইকে ভালো রাখুক। ব্যবসা চলেছে, আমার দোকান আছে। খাতা না, আমাদের খাতা নিয়ে এই ঠাকুরের পুজো করে সব দোকানে রেখে দিই। হ্যাঁ, খুবই জাগ্রত। আমরা এখানেই পুজো দিই প্রত্যেক বছর, এখানেই পুজো দিই। আমার পুজো দিতে এখানে আমার সামনেই দোকান আছে। সব মিলিয়ে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সিদ্ধেশ্বরী কালী মন্দির আবার প্রমাণ করল তার ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব। ভক্তদের ভিড় এবং আস্থার স্রোতে আজ মুখর প্রাচীন মন্দিরের প্রাঙ্গণ। হাই নিউজ নেটওয়ার্ক।